হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে কচুরলতি। এইখানে কড়াইতে তেল গরম করতে দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ রসুন কুচানো সেটা দিয়ে দিলাম। হালকা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপরে জিরা বাটা, গরম মশলা বাটা আর শুকনো ঝাল বাটা। এখানে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, স্কিপ হয়ে গেছে। আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এইখানে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আমার কাছে এই অল্প কড়াই চিংড়ি মাছ ছিল, সেগুলো দিলাম। আপনাদের কাছে বেশি চিংড়ি মাছ থাকলে একটু বেশি করে দেবেন, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে। চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেলে তারপরে কচুরলতিগুলো দিয়ে দেবেন। কচুরলতি দেওয়ার পরে সুন্দর করে কষায় নেবেন, যাতে কোনো পানি না থাকে। এই পর্যায়ে আসবে এরকম কষাবেন, দেখলেই বুঝতে পারবেন যে কষানো হয়ে গেছে। তারপরে নারকেলের দুধ দিয়ে দেবেন। নারকেলের দুধ দিয়ে ঢাকা দিয়ে দেবেন। তো এইভাবে একদিন বাসায় রান্না করে দেখবেন, দারুণ মজা লাগে। আর আমাদের খুলনার অধিকাংশ মানুষই এইভাবে রান্না করে আর কি কচুরলতি এইভাবেই খায়। তো এইভাবে একদিন বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। তো এই ঢাকা দেওয়ার পরে আমি একটু পানি বেশি দিছিলাম, কারণ সিদ্ধ না হলে একটু গাল ধরে, তো এই কারণে একটু পানি বেশি দিছিলাম। তো আপনারাও এইভাবে পানি দিবেন, যাতে সিদ্ধ ভালোভাবে হবে আর গাল যাতে না ধরে। তো দেখেন, আবার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে জাল দেব। এই পর্যায়ে মাখো মাখো হয়ে গেছে। এখন আমি একটু জিরা বাটা দেব। বাদ বাকি মশলা যদি আপনাদের দিতে ইচ্ছা করে একটু গরম মশলা তাও দিতে পারেন। তো আমি এখানে শুধু একটু জিরা বাটা দেব, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব, যাতে সব জায়গায় আর কি ইয়ে হয়। আপনারাও এইভাবে দেবেন। তারপরে 3-4টা কাঁচামরিচ অপশনাল, দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। আমার কাছে ভালো লাগলো তাই আমি 3টা কাঁচামরিচ দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে, তো এইখানে আরেকটা জরুরি বিষয় যে একটু টক দেওয়ার চেষ্টা করবেন। তেঁতুল দিলে একটু বেশি ভালো হয়। তেঁতুল কিংবা আমড়া কিংবা আম। আমার কাছে এই আম শুকায় রাখছিলাম ফ্রিজে, আচার তৈরি করব সেজন্য। তো আচার তৈরি করা আর হয়নি, সময় তো চলে গেছে। তো ভাবলাম যে একটু আম দিয়ে দিই। তো আমগুলো দিলাম। দেওয়ার পরে দেখবেন একটু টক জাতীয় জিনিস দিলে অসাধারণ লাগে। নারকেল দুধ দিয়ে কচুরলতি রান্না করা বেশ মজা। আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন। তো এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। আমগুলোও নরম হয়ে যাবে। তারপরে দেখেন আমার কি সুন্দর কচুরলতি রান্না করা হয়ে গেছে। এই তো। আর এই পাশে একটা তরকারি, এই তরকারিটা আমার ছেলের জন্য। কচুরলতিও বেশি একটা পছন্দ করে না, তাই চিংড়ি মাছ আর আলু দিয়ে একটু আলাদা করে রান্না করলাম ওর জন্য। আর এই দেখেন আমার কচুরলতির ফাইনাল লুক দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।